তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো তোমার দাদার সাথে আমি যাচ্ছি। তো আমি হোয়াইট আর লাল শাড়ি পরেছি। তো তোমাদেরকে আমার শাড়ি পরার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এটা রিলসও দিয়েছি, কমেন্ট করবে। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই দেখাচ্ছি। দেখো এটা হলো বর্ডারের ওইপার বাংলাদেশ আর এইবার এলাম আমরা। তো আমরা এখন যাচ্ছি স্মৃতি মন্দির, যেখানে শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মন্ত মহারাজ এসেছে। আমি তো ঠাকুর থেকে আমরা দীক্ষা নিতে চলে এসেছি। তো তোমরা কারা কারা দীক্ষা নিয়েছো অবশ্যই কমেন্ট করবে। তো আমরা এখন চলে এসেছি ঠাকুরের দীক্ষা নিতে। তো দেখো আমরা তোমার দাদার সামনে দিয়ে যাচ্ছে, তো আমি পেছন পেছন হাঁটছি। তো তোমরা কারা কারা ওই দিন মন্ত্র নিয়েছো, যদি কেউ নিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে। আর কারা কারা জয়রামে দীক্ষা নিয়েছো ওইটাও কমেন্ট করবে। তো যারা যারা জয়রাম দীক্ষা নিয়েছে তারা অবশ্যই একটা কমেন্ট করা যাবে জয়রাম। তো আমার ছোটো থেকেও ইচ্ছা ছিল রাম ঠাকুরের দীক্ষা নেব, তো যেটা পূরণ হতে যাচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি ঠাকুরের এখানে। তো ঠাকুর এখানে বক্তব্য দিচ্ছিল। তো আমরা ভাবলাম আমরা গিয়ে ওখানে একটু বক্তব্য শুনিনি। তো আমরা আগের দিনও গিয়েছিলাম, কিন্তু সে আগের দিন গিয়েছিলাম শ্যাম মন্দিরে, যেটা নিতে পারিনি কারণ ওইখানে লেট হয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা তারপর পরের দিন রবিবারে 11:30 লগে চলে গেছি। তারপরে আমরা আগের দিনও না খেয়ে গিয়েছিলাম, পরের দিনও না খেয়ে গিয়েছিলাম। কিন্তু ঠাকুর বলল যে যারা কারা কারা খেয়ে এসেছো হাত তোলো, কারা কারা খেয়ে আসেনি হাত তোলো। তো আমরা হাত তোলাম, আমরা খেয়ে আসিনি। ঠাকুর বলল যে যারা খেয়ে আসনি তারা হলো বোকা, আর যারা খেয়ে এসেছো তারা হলো যে অত্যন্ত চালাক। কারণ খেয়ে ঠাকুর তো বলেনি বলে না খেয়ে আসো, ঠিক আছে তোমরা অন্ন না খাও, কিছু একটা রুটি খেয়ে আসতে পারতে। তো আমাদের দীক্ষা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি ঠাকুরকে প্রণাম করতে। আর অতিরিক্ত ভিড় ছিল, কিন্তু তারপর আমরা কষ্ট করে ঠাকুরের দীক্ষাটা নিয়ে নিলাম। তো তারপর আমরা ঠাকুরকে প্রণাম করে নিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারপরে আমরা চলে যাচ্ছি, আমরা বলে নিলাম। দেখো আমরা প্রসাদও খেয়ে নিয়েছি, মাঝখানে ঠাকুরের যে প্রসাদ দিয়েছিল। তারপর আমরা যাচ্ছি স্মৃতি মন্দির, যেখানে স্বয়ং ভগবান জয়রাম এখানে থেকেছিল, রাম ঠাকুর এখানে থেকেছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। এটা হলো ঠাকুরের রূপ, যেখানে ঠাকুর এসেছিল থেকেছিল। তো তারপর ঠাকুরের যে সিংহাসন, ওইটার সামনে ঠাকুরের চরণগুলিও আছে, যেটা ঠাকুর সবসময় পরে থাকতো। তো ওই ঠাকুরের বিছানা, ঠাকুরের আলমিরি সব আছে এখানে। কারা কারা স্মৃতি মন্দির এসেছিল আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি স্মৃতি মন্দিরে এসেছিলাম, কিন্তু ঠাকুরের রুমটা দেখতে পারিনি। তো আজকে দেখলাম। তো দেখো, তো আমি এখন আবার চলে যাচ্ছি ও যেখানে দীক্ষা নিয়েছিলাম এখানে। তো এখানে আমরা খিচুড়ি খেলাম। খিচুড়িটা অসাধারণ হয়েছে, আর যে যত খেতে পারো খাও। তো তারপরে আমরা ঠাকুরের সাথে একটু ফটো তুলে বাড়িতে চলে আসলাম। টাটা।